আসসালামু আলাইকুম। গরিবের সাদামাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছানার কালোজাম মিষ্টি। আর এই মিষ্টি আমি রেশনের দুধ দিয়ে তৈরি করে দেখাবো। সেজন্য একটা হাঁড়ির মধ্যে আমি 3 প্যাকেট রেশনের দুধ দিয়ে দেব, মানে 1.5 কেজি দুধ দিয়ে দিব। হাঁড়ি চুলার উপর উঠে দেব, চুলা জ্বালে দেব। অপেক্ষা করব দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। দুধের মধ্যে বরফ চলে আসছে। আমি একটা বাটিতে আগে থেকে 2 চামচ ভিনেগারের সাথে 2 চামচ পানি মিশিয়ে রেখেছিলাম। চুলা বন্ধ করে দিব। আর সেই ভিনেগার মেশানো পানি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে আমি ছানা কাটে নেব। ছানা কাটানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ছানা ভালোভাবে ধুয়ে নেব, যাতে ছানার মধ্যে ভিনেগারে কোনো গন্ধ না থাকে। এখন হাত দিয়ে হালকা চাপ দিয়ে ছানার পানি ঝরে নেব। এদিকে একটা হাঁড়ির মধ্যে আমি 1 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। 2টা এলাচ দিয়ে দেব। আর আগে থেকে আমার মিষ্টির শিরা ছিল, সেই শিরা দিয়ে দেব। শিরা একটু ঘন, সেই জন্য আমি আরও 3 কাপ পানি দিয়ে দেব। আপনারা যে পরিমাণ চিনি নেবেন তার ডাবল পানি দিয়ে চিনির শিরা তৈরি করে নেবেন। এখন অপেক্ষা করবো চিনির শিরার মধ্যে বলক আসা পর্যন্ত। চিনির শিরার মধ্যে বলক চলে আসছে। আমি আর মিনিট খানেক জাল করে চুলা বন্ধ করে দেব। চিনির শিরা তৈরি করা হয়ে গেছে, চুলা বন্ধ করে দেব। এদিকে একটা বাটিতে আমি 3 টেবিল চামচ ময়দা নিয়েছি, তার সাথে 1.5 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। 2 চিমটি বেকিং সোডা, 2 চিমটি বেকিং পাউডার দিয়ে দিব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখন হাত দিয়ে ঘষে ঘষে শুকনো উপকরণ ভালোভাবে মাখে নিব। দেখেন হাতে মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থায় বোঝা যাবে শুকনো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন একটা সাইডে সরিয়ে রাখবো। ছানা হাত দিয়ে ভালোভাবে মাখে নেব। ছানাটা একেবারে নরম করে মাখে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ছানাটা ভালোভাবে মাখে নেব। এই মিষ্টির ডোটা একেবারে নরম হবে না, আবার শক্ত হবে না, মিডিয়াম একটা ডো হবে। ছানা ভালোভাবে মাখে নিয়ে এখন এর মধ্যে আগে থেকে মাখে রাখা শুকনো উপকরণ দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মাখে নেব। আমি উপর থেকে আরও একটু পানি দিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মাখে নেব। ছানাটা অবশ্যই নরম করে মাখে নিতে হবে। ছানা মাখানো হয়ে গেছে, এখন মিষ্টি তৈরি করে নেব। আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে, এভাবে বাকি সব মিষ্টি তৈরি করে নেব। এদিকে চুলার পর একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো ফুলে পড়ে ভেসে উঠেছে। এখন অনবরত নাড়াচাড়ে মিষ্টির মধ্যে কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমার মতো যারা গরিব তারা হাতের কাছে থাকা যে কোনো দুধ দিয়ে এরকম মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আমার এই ঘরোয়া সাদামাটা রান্না যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার কথাবার্তা রান্নায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মিষ্টির মধ্যে সুন্দর কালার চলে আসছে। আমি এখন মিষ্টিগুলো তেল থেকে তুলে নেব। আপনারা চাইলে আর একটু বেশি কালার করে মিষ্টি ভেজে নিতে পারেন। এখন তেল থেকে তুলে সরাসরি মিষ্টি আগে থেকে তৈরি করা শিরার মধ্যে দিয়ে দেব। এই শিরা এখন উষ্ণ গরম অবস্থায় আছে। এখন ঢাকনাতে ঢেকে মিষ্টিটা 10 মিনিট জাল করে নেব। জাল করা হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিব। আর এই শিরার মধ্যে মিষ্টিটা 3 ঘন্টার জন্য রেখে দিব। 3 ঘন্টা পর পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। হাতের কাছে থাকা যে কোনো দুধ দিয়ে মিষ্টি তৈরি হয়ে গেল। এখন মিষ্টির উপর থেকে গুঁড়া দুধ ছিটে দিব। মাশাআল্লাহ মিষ্টি কত সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।